আজকে আমরা খুব গভীর আর ভীষণ গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলবো। বিষয়টা হলো, কেউ যদি নামাজ ছেড়ে দেয় তাহলে তার পরিণতি কি হতে পারে, বিশেষ করে কবরের জীবনে। কুরআন আর সুন্নাহ এই ব্যাপারে আমাদের ঠিক কি জানায়, চলুন সেটাই একটু জেনে নেওয়া যাক। আচ্ছা, আমাদের এই আলোচনাটা শুরু করা যাক খুব সাধারণ কিন্তু খুবই গভীর একটা প্রশ্ন দিয়ে। এমন একটা প্রশ্ন যা আমাদের সবার ভেতরটা একটু হলেও নাড়া দেবে। প্রশ্নটা হলো, আজানের ডাকটা কি কানে এসেছিল? আর যদি কানে এসেও থাকে, মন কি সাথে সাথে সাড়া দিয়েছিল, নাকি সেই চিরচেনা অজুহাতটা মনের মধ্যে চলে এসেছিল যে এখন না, একটু পরেই পড়ে নিচ্ছি। এই যে পরে পড়ব বলে কাজটা পিছিয়ে দেওয়া, এই মুহূর্তটা কিন্তু আমাদের সবারই খুব পরিচিত, তাই না? আমরা তো প্রায়ই ভাবি, আরে হাতে তো অনেক সময় আছে, পরে ঠিক আদায় করে নেওয়া যাবে। কিন্তু দেখুন, এই স্লাইডটা আমাদের এক কঠিন সত্যি মনে করিয়ে দিচ্ছে। মৃত্যুর ফেরেশতা মানে মালাকুল মৌত, তিনি কিন্তু আসার আগে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসেন না। আর এই নামাজের গুরুত্বটা ঠিক কতটা, সেটা এই হাদিসটা থেকেই পরিষ্কার বোঝা যায়। একবার ভাবুন, দুনিয়ার সমস্ত হিসাব নিকাশের আগে কিয়ামতের ময়দানে একজন মানুষকে সর্বপ্রথম যে জিনিসটার জন্য জবাবদিহি করতে হবে, সেটা হলো তার নামাজ। তাহলে নামাজ ছেড়ে দেওয়াটা আসলে কতটা মারাত্মক একটা ব্যাপার? এটা কি শুধু একটা ফরজ কাজ পালন না করার মতো? না, বিষয়টা এর থেকেও অনেক অনেক বেশি গভীর। নামাজ ত্যাগ করা মানে হল স্বয়ং আল্লাহর সাথে আমাদের যে সম্পর্কের বাঁধন, সেই বাঁধনটাই ছিন্ন করে ফেলা। দেখুন, পবিত্র কুরআনে আল্লাহ তাআলা নিজেই আমাদেরকে এমন এক প্রজন্মের কথা বলে সতর্ক করেছেন যারা তাদের নামাজকে নষ্ট করেছিল। এটা কিন্তু আমাদের সবার জন্যই একটা বিরাট সতর্কবার্তা। ব্যাপারটাকে যদি আরেকটু সহজ করে বলি, নামাজ ছেড়ে দেওয়া মানে কিন্তু শুধু একটা ইবাদত বাদ দেওয়া না। এর আসল মানে হল আমাদের স্রষ্টার সাথে যে একটা আত্মিক যোগাযোগ, যে একটা পবিত্র সম্পর্ক আছে, সেটাকে যেন আমরা নিজ হাতেই কেটে ফেলছি। আর এই হাদিসটা তো বিষয়টাকে একদম পরিষ্কার করে দিয়েছে, তাই না? এখানে দেখুন, ঈমান আর কুফরের মধ্যে পার্থক্যকারী হিসেবে সরাসরি নামাজকেই উল্লেখ করা হয়েছে। এর চেয়ে স্পষ্ট কথা তো আর কিছু হতেই পারে না। মৃত্যুর পর আমাদের সবার প্রথম ঠিকানা তো কবর, তাই না? আর ঠিক ওখানেই শুরু হয় আমাদের জবাবদিহিতার প্রথম পর্ব। চলুন একটু জানার চেষ্টা করি সেই প্রথম মুহূর্তগুলো ঠিক কেমন হতে পারে। একবার ভাবুন তো, কবরের প্রথম রাত, চারদিকে শুধু মাটি আর ঘুটঘুটে অন্ধকার। দুনিয়ার সব আপনজন, বন্ধুবান্ধব সবকিছু পেছনে পড়ে আছে। এটাই হলো আসল একাকিত্ব, এমন একাকিত্ব যেখান থেকে পালানোর আর কোনো পথই খোলা নেই। আর এই কবরের চাপ, এটা এতটাই বাস্তব আর ভয়ঙ্কর যে হাদিস থেকে আমরা জানতে পারি, স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত প্রিয় একজন সাহাবী সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা, তার মতো একজন ব্যক্তিও যদি এই চাপ থেকে রেহাই না পান, তাহলে একবার চিন্তা করুন আমাদের অবস্থাটা কি হতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার স্বপ্নে কবরের আযাবের কিছু ভয়াবহ দৃশ্য দেখেছিলেন। আর তার মধ্যে একটা শাস্তি ছিল বিশেষভাবে সেই সব মানুষদের জন্য যারা নামাজের ব্যাপারে ভীষণ অলসতা করত, মানে যাদের মাথাটা নামাজের জন্য ভারী হয়ে যেত। আর সেই শাস্তিটা ঠিক কেমন ছিল জানেন? দৃশ্যটা ছিল এমন, একজন মানুষ একদম অসহায়ভাবে শুয়ে আছে, আর একজন ফেরেশতা বিশাল একটা পাথর নিয়ে তার মাথায় অনবরত আঘাত করছেন। প্রতিটা আঘাতে মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে, কিন্তু পরক্ষণেই আবার আগের অবস্থায় ফিরে আসছে, আর সাথে সাথেই আবার আঘাত। এই শাস্তিটা চক্রাকালে চলতেই থাকছে। একবার শুধু কল্পনা করার চেষ্টা করুন সে ভয়াবহতা। কিন্তু প্রশ্ন হল, কেন ঠিক এই শাস্তিটা? এর কারণটাও কিন্তু হাদিসেই বলে দেওয়া হয়েছে। এই শাস্তিটা ঠিক সেই ব্যক্তির জন্য যার মাথাটা দুনিয়াতে ফরজ নামাজের সময়ে সেজদা দেওয়ার জন্য ভারী মনে হতো। ভাবুন একবার, যে কাজটা তার কাছে সবচেয়ে ভারী লাগত, সেটাই তার শাস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। কি অদ্ভুত মিল, তাই না? শাস্তি কিন্তু এখানেই শেষ না। নামাজ ছেড়ে দেওয়ার জন্য কবরে আরও একটা ভয়ঙ্কর শাস্তি অপেক্ষা করছে, আর সেটা হল সুজা উল আকরা নামের এক ভয়াবহ বিষধর সাপ। এই সাপটাকে বিশেষভাবে বেনামাজিদের শাস্তি দেওয়ার জন্যই নিযুক্ত করা হবে। আর এই সাপের শাস্তি দেওয়ার ধরনটা আরও অদ্ভুত। সে এক একটা ওয়াক্তের নামাজ ছেড়ে দেওয়ার জন্য আলাদা আলাদা করে দংশন করবে আর বলবে, যেমন সে বলবে, তুই ফজরের নামাজ নষ্ট করেছিস, আর এই বলে জোহর পর্যন্ত তাকে দংশন করতে থাকবে। এরপর জোহরের সময় হলে বলবে, তুই জোহর নষ্ট করেছিস, আর আসর পর্যন্ত শাস্তি দেবে। এভাবেই তার আযাব চলতেই থাকবে, কোনো বিরতি ছাড়াই। এত সব ভয়ঙ্কর শাস্তির কথা শোনার পর মনে তো প্রশ্ন আসতেই পারে, তাহলে কি বাঁচার কোনোই উপায় নেই? দেখুন, যারা কবরে চলে গেছেন তাদের জন্য হয়তো এখন আফসোস করা ছাড়া আর কিছুই করার নেই। কিন্তু
যারা এখনও এই দুনিয়াতে বেঁচে আছেন, শ্বাস নিচ্ছেন, তাদের জন্য কি কোনো আশা বাকি আছে? কোরআনের এই আয়াতটা ঠিক সেই আফসোসের কথাই আমাদের জানাচ্ছে। কবরের বাসিন্দা তখন একেবারে মরিয়া হয়ে আল্লাহর কাছে একটাই জিনিস চাইবে, হে আমার রব, আমাকে শুধু একবারের জন্য ফিরিয়ে দিন। কেন? যাতে আমি ভালো কাজগুলো করতে পারি, সেই কাজগুলো যা আমি দুনিয়াতে পেছনে ফেলে এসেছিলাম। কিন্তু সেই আকুতি কি আর পূরণ হবে না? ফিরে আসার কোনো পথই আর খোলা থাকবে না। তখন হয়তো মনটা শুধু একটা সিজদা দেওয়ার জন্য ছটফট করবে, আর একটা সুযোগের জন্য হাহাকার করবে। কিন্তু সেই সুযোগ আর কখনোই পাওয়া যাবে না। আফসোস ছাড়া আর কিছুই করার থাকবে না তখন। কিন্তু যারা এই মুহূর্তে এই কথাগুলো শুনছেন, যারা এখনও শ্বাস নিচ্ছেন, যাদের হৃৎস্পন্দন এখনও চলছে, তাদের জন্য পরিস্থিতিটা কিন্তু একদমই অন্যরকম। তাদের জন্য তওবার দরজা, আল্লাহর কাছে ফিরে আসার দরজা এখনও পুরোপুরি খোলা আছে, প্রশস্তভাবে খোলা। আর আল্লাহর কাছে ফিরে আসার সবচেয়ে সুন্দর আর সহজ পথটাই তো হলো নামাজ। কারণ কোরআন আমাদের কি বলছে? নিশ্চয়ই নামাজ অশ্লীল ও মন্দ কাজ থেকে বিরত রাখে। তার মানে নামাজ শুধু একটা ইবাদত না, এটা আমাদের জন্য একটা সুরক্ষা কবচ, যা আমাদের সব ধরনের খারাপ কাজ থেকে বাঁচিয়ে রাখে। এটা একই সাথে আমাদের সুরক্ষা আর আমাদের মুক্তির পথ। তো এত সব আলোচনার পর যখন আমরা নামাজের গুরুত্ব আর তা ছেড়ে দেওয়ার ভয়াবহ পরিণতি সম্পর্কে এত কিছু জানলাম, তখন শেষ প্রশ্নটা আর কারোর জন্য না, বরং আমাদের প্রত্যেকের নিজের কাছে। আজকের নামাজটা কি আদায় করা হবে?